তুরিদুনা শাইআন আযীদুকুম, ও জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাচ্ছ? চাইলে আমি আরো বাড়িয়ে দিব। জান্নাতে ঢোকার পরে আল্লাহ বলছেন তোমরা কি কিছু চাচ্ছ? চাইলে আমি আরো বাড়িয়ে দিব। জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছে, আর কিছু চাওয়ার ইচ্ছা আছে? জান্নাতীরা বলেছে আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? কিয়ামতের মাঠে সবাই অপমানিত, আমাদেরকে আপনি সম্মানিত করেছেন, আমাদের মুখমণ্ডলটা উজ্জ্বল করেছেন। ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন। ওয়া তুনাজ্জিনা মিনান নার, আর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। তো আমরা কি চাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে দিদার, ফায়াকশিবুল হিজাব, আল্লাহ এবং বান্দার মাঝে যে জান্নাতীদের মাঝে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীদেরকে কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু এই দিদারটা, আল্লাহর সাক্ষাৎটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর দিদারটাই হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ এত সুন্দর, আল্লাহকে জান্নাতীরা দেখতেই থাকবে, এত সুন্দর আল্লাহ। তো এইটা হলো দিদার, এটা হলো দিদার। 190 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। দেখেন আরেকটা দিদার বোঝায় আপনাকে। আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো পরকালে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। একদিন রাসূল জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জাবের লিমাযা আরাকা মুনকাসিরান, তোমার মনটা তো খারাপ কেন? দেখছি মনটা এত খারাপ কেন? তখন বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহু যে উস্তু শহীদা আবি, উহুদের যুদ্ধে বাপ তো শহীদ হয়ে গেছে, ও তারাকা ইলান ওয়া দাইনান, আর ছোট ছোট বাচ্চা রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। এই ঋণ টানতে, আর এই বোনগুলোকে 9টা বোন ছিল, কয়টা? 9টা। কালালার আয়াত নাজিল হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহুর কারণে, আব্দুল্লাহ তার বাপ, তার কারণে আয়াত নাজিল হয়েছে। কোন জায়গায় বলছেন 9টা, কোন জায়গায় 7টা। 7টা তো কম না রে ভাই, 7 বোন। ছোট ছোট বোন রেখে গেছেন, এদেরকে মানুষ করব কি করে? আর দান করতে দান করতে দান করতে সবই দিয়েছে, তো দিয়েছে, আবার ঋণ করে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। এই ঋণের অত্যাচারে টিকা বসে মনটা খারাপ। জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের সম্পর্কটা খুব বেশি ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে একটা সুসংবাদ শোনাই। সুসংবাদ কি দিবি? তার পেটে তো খাবার নাই, তাই না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো জাবের, লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ভাষাটা শুনেন, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এটা না, কিন্তু ভাষাটা হলো আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। এটা হলো লেখা, এটা হলো লেখা। ওমা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব ওয়া কাল্লামা আবাকা কিফাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো জাবের, পৃথিবীতে আল্লাহ যার সাথে কথা বলেছেন
তার মাঝখানে পর্দা ছিল। তোমার আব্বার সাথে আল্লাহ কথা বললেন, কোনো পর্দাই ছিল না, সরাসরি কিফাহান, একবারে সরাসরি কথা বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? এবার তো শোনা উচিত, তাই না? কথাবার্তা যেহেতু হয়েছে, কি মর্যাদা চিন্তা করেন। শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনেক মর্যাদা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আবু বকরের জন্য আমি দেখলাম জান্নাতে এই ঘর, এরকম হাদিস নেই। আর আল্লাহর সাথে আবু বকর কথা বলছেন দেখছি, এরকম কোনো কথা নেই। আছে এরকম দলিল? না না না। এই হাদিসের উচ্চারণ হলো যে পৃথিবীতে যারা আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন কি ছিল? পর্দা ছিল। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ যে কথা বললেন কি ছিল? পর্দা ছিল। ওয়াকাল্লামা আবাকা কিফাহান। আর তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন, সরাসরি কোনো পর্দাই ছিল না। মরে গেছে, দেখা হয়ে গেছে। তো জিজ্ঞেস করলেন যে কি বললেন? তো বলছে তোমার আব্বাকে আল্লাহ বললেন তামান্না ইয়াবদি, বান্দা, ও আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও, চাইলে আরো দিব। তখন তোমার বাপ বলল কি জানো? যে আল্লাহ তুহলিনি, আল্লাহ আপনার সানিয়াতান, আমাকে দ্বিতীয়বার জীবিত করেন, আমি আবার যাব, আবার শহীদ হব, আবার আপনার কাছে আসবো। তখন আল্লাহ বলছেন, এমন দাবি করে বসেছেন, এমন দাবি করে বসেছেন, সাবা পাবেন না, এটা তো হয়ে গেছে, তুমি আর কি যেতে পারবে না। তখন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ বলছেন, আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ, বলছেন যে আখবির মান ওরাই, তাহলে একটা কাজ করেন, আমার এই সংবাদটা আমার বংশধর যারা আছে তাদের কাছে একটু পৌঁছায় দেন। পৌঁছাইছেন না? আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল ইয়াহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাশউরুন। দুইটাই আসছে, আর একটা আয়াত আসছে। তো একটু বুঝেন, এই যে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন ঘটনা, আল্লাহর সাথে সরাসরি কার সাক্ষাৎ হয়েছে? আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপের। আচ্ছা, এই সংবাদ শুনলে মনে কোন রকম দুঃখ থাকতে পারে? আল্লাহু আকবার। কি কি ঘটনা, কি মর্যাদা! আর অনেক সাহাবী তো মারা গেছেন, আল্লাহ রাসূলের সময় মারা যাননি। কারো ব্যাপারে এই ধরনের কথা আছে? জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বাপের সাথে আল্লাহর এই সম্পর্ক কেন? আল্লাহ কত প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। এটাই হলো মর্যাদাপূর্ণ কথা, এটাই মর্যাদাপূর্ণ কথা। যখনই মারা যাবেন, চোখ দুটা বন্ধ হওয়ার সাথে সাথে যেন আল্লাহর সাথে দেখা হয়, এই দোয়াটা করবেন। আল্লাহ রাসূল করতেন, আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা। আমি পরামর্শ দিই, যারা মনে করছেন আর বেশি দিন বাঁচবো না, চলে যেতে হবে, তারা এই দোয়াটা বেশি করে পড়বেন। তাহলে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে। এটাই জান্নাত। মানুষ মরলেই কিন্তু কোথায় চলে যায়? হয় জান্নাতে, নাহলে কি জাহান্নামে। হাসরের ময়দান তো স্পষ্ট করা, কেন জান্নাতে গেছে, কেন জাহান্নামে গেছে, এটা প্রমাণ দেওয়া হাসরে। কথা বুঝতে পারছেন না? কি যেমন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে,
ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে, শুধু মরেনি তাই যায়নি, মরলেই জান্নাতে চলে যাবে। মানে কি? তাহলে মরার সাথে সাথে একজন মানুষ কোথায় চলে যায়? জান্নাতে যায়, মুমিন বান্দা। কিন্তু আপনারা আমরা বুঝি না জিনিসটা। এই যে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা, আর আমার যে শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমার মুলাকাত করে দাও। আপনি বলেছেন এটা। আর একটা দোয়া পড়েন তো আমার সাথে, আল্লাহুম্মা, জোরে বলবেন, জোরে না বললে এটা আপনার এই জং ধরা অন্তরে ঢুকবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। আগে অর্থটা বলে দিই, যেহেতু আমরা এমন এক জায়গায় এসেছি যে দিদার পেতে হলে জান্নাতে যাওয়াই লাগবে, তাই না? দোয়াটার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দাও, আমি তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না। তুমি আমাকে এমন নিয়ামত দাও, এমন রুজি, এমন বরকত দাও যেটা কোনোদিন শেষ হবে না। এই দোয়া আল্লাহ কবুল করলে আপনার অর্থ আপনার ছেলে মেয়ে খাবে, নাতিপুতি খাবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও খাবে, শেষ করতে পারবে না। এর নাম হলো নিয়ামত। ওয়া নাঈমান লা ইয়ানফাদ, এমন বরকত আমাকে দান করো, এমন রহমত দান করো, নিয়ামত এমন দান করো যেটা কোনোদিন শেষ হবে না। ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ, আর জান্নাতের সর্বোচ্চ চূড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জান্নাতে থাকতে চাই। এই দোয়ার মধ্যে কোনো ঘাটতি আছে? সবই তো চাইলেন, সবই তো চাইলেন, কিন্তু কার মুখস্থ আছে? জিরো। অবশ্যই মুখস্থ করবেন, এটা অবশ্যই মুখস্থ করবেন, ভুল করবেন না। এই দুইটা দোয়া মাঝখানে বলে দিলাম। এই দোয়াটা পড়লে মরার আগ পর্যন্ত আপনার মধ্যে ঈমান থাকবে ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বললেন? শিখার জন্য এটা হাদিস, মুস্তাদ আহমদের হাদিস। আরেকবার পড়াবো? ছায়া শিখতে হবে, ছায়া শিখতে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের দোয়ার বই আছে না, এক নজরেও দোয়া ওদিকে একটা ছোট্ট বই আছে, এর মধ্যে দিয়েছি। এটা তো আমাদের ছেলে পেলে ফেসবুকে ছাড়ছে, হিসনুল মুসলিম দোয়াটা না। বাংলাতে চলবো না, বাংলাতে আমি বাংলাতে তো বললাম। ও দোয়াটা বাংলা উচ্চারণ, এই দোয়াটা আরবিতে ভালো লাগবে না। কারণ আপনার কি সমস্যা? আপনার সব মুখস্থ আছে, কিন্তু এটা মুখস্থ করতে পারবেন না। এক সচিবকে বলেছিলাম যে আপনি নজরুলের কবিতা তো সব মুখস্থ রাখছেন, দোয়া কোনটা মুখস্থ আছে? না, এটা মুখস্থ করা হয়নি, আল্লাহ ছেড়ে দিবে, তাই না? আমি বললাম যে জানাজা তো পড়েন, জানাজার দুইটা দোয়া আছে, মুখস্থ আছে? না, এটা মুখস্থ নেই। কাজী নজরুলের সব কবিতা মুখস্থ করে পেটটা খোলা রাখছে, কিন্তু একজন সচিব মানুষ কিন্তু ভিতরে কি নেই, দোয়া কোনটা। আমি আর জিজ্ঞেস করলাম না, আমার মনে হয় কিছুই মুখস্থ নেই, আপনার অন্ধ। তো এই কাজ করবেন না। যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি চেষ্টা করেছিলে, দোয়াটা আরবিতে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন, আপনি জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, চলেন, এখন পর্যন্ত ঈমানের জায়গাতে আছি আমরা, তাই না? তাহলে আল্লাহকে দেখতে হলে
মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে হলে ফালইয়ামাল আমালান সালিহা, আমল সালেহ করতে হবে। আমল সালেহ কি? যার দলিল আছে সেটা কি আমল সালেহ। কিন্তু ইবলিস এত বদের বদ, এতই বদের বদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বান্দা যত আমল করে প্রত্যেকটা আমলের সাথে ইবলিস আছে। কেন থাকে ইবলিস? যেমন আপনি হাসছিলেন এতক্ষণ, এই যে আয়াতুল কুরসি যে ফজিলতটা শোনালাম না, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা পড়লেন, পড়ার পরে এইভাবে দাড়িটা সরায়া, এটা কোথায় পেলেন? বুঝেন না মনে কথাটা? মনে হয় সবাই করেন এইভাবে সরায়া বাড়ি দিলেন, তেমন তেমন শয়তান যেন দূর হয়। হায় হায়, এই যে ফজিলত, মরলেই জান্নাতে যাবে, এই ফজিলতের গোষ্ঠী শেষ, বাতিল বাতিল হয়ে গেল। এটা ফুলের মাধ্যমে ফুমারি শেষ। শেখ ভালো বুঝেছেন দেখছি। শোনেন, এই যে ফজিলতটা প্রত্যেক আমলের সাথে কে থাকে? শোনেন থাকে। এটা কেন বললাম কথাটা, কেন বললাম? এই যে এই ফজিলতটা যেন আল্লাহর কাছে না পৌঁছে, এই জন্য ইবলিস জন্ম দিয়েছে যে ফুম মারি দে, তাহলে আর যাবে না। সুন্নাতের সাথে যদি শয়তানি আমল এক জায়গায় হয়, নষ্ট কোনটা হবে? না শয়তানি আমল বাদ যাবে? মনে করেন এই যে পানি, এটা তো পানি তাই না? এর মধ্যে যদি পেশাব যদি ঢুকান, নষ্ট কি হবে? পেশাব না পানি? কেন পেশাব নষ্ট হবে না? এইটা বলতে হবে কথাটা। পেশাব তো নষ্টই। যখনই একটা সুন্নাতি আমলের মধ্যে শয়তানি আমল ঢুকে যায়, তো নষ্ট কোনটা হয়? দুইটাই গরু, দুধও গরু, পেশাবও গরু। বুঝেন ভালো কথা? দুধের মধ্যে যদি ওই গরুরই পেশাব দেওয়া হয়, তাহলে শোনেন, আমি এখন দেখিনি, ছোটকালে যখন দুধ বের করতে দেখছি, তখন ওদের টেকনিকই আছে, বুঝছেন? দুধ বের করতে গেলে বাছুর ছেড়ে দিলে গায়ে পেশাব করে, তাই না? করে না? আপনাদের অভিজ্ঞতাই তো নাই, কি বুঝবেন? শোনেন, একটা হাদিস শুনে নেন। দুধ কিন্তু শিফা, গরুর দুধ কিন্তু শিফা, আর ঘি কিন্তু ঔষধ। একটা হাদিস আসছে, হাদিস সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। দুধ কি? গরুর দুধ শিফা। শিফা মানে কি? আরোগ্য, আরোগ্য। আর ঘিটা কি? ঔষধ। তাহলে একটা খেলে রোগ হবেই না, আর আরেকটা খেলে কি? রোগ হলে ঔষধ, অসুখ সারাবে। একটা খেলে কি? রোগ হবে না, আর একটা খেলে কি? রোগ সারাবে। গোস্তের কথা বললাম না, ওটা পরে শুনেন। তো কি বলছিলাম যেন আপনাদেরকে? দুধ, একই গরু যখন পেশাব করে ফেলে গরু, তখন যে দুধ বের করে ও গরুটা সরা নেয় একটু, কি জন্য? পেশাব যেন না পড়ে, অনেক দূরে রাখে। কারণ জানে এই গায়েরই দুধ, এই গায়েরই পেশাব এক জায়গায় হলে কি আছে? দুধ কি হয়ে যাবে? মাখন না মাখন হয়ে যাবে। 700 টাকা কেজি ইন্ডিয়াতে গরুর পেশাব, গরুর চানা, মুত। বুঝলেন? মুত আমরা কি বলেন? চানা বলেন, তাই না? হলো। আর বাচ্চারা পেশাব করলে কি বলেন? না না, অত ভালোবাসা বললেন। হ্যাঁ দেখেন, এখন বলছে মুত। মায়ের ভাষাটা বাদ দিছে। খুব আমাদের দেশে একটা ভাষা বলে আলাদা, রাজশাহী
একই গাড়িতে ছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছিল, বুঝতে পারলেন? কুমিল্লারই ভাই, যাচ্ছিলাম সাতক্ষীরায়, বাচ্চা সাথে পেশাব লাগছে, আমরা তো বাচ্চাই বলি, কিন্তু কুমিল্লার ভাষা যেটা জানতে পারে, এটা থামার নুনু মুতবে, তখন এই ভাষাটা তো কেউ জানে না। বাচ্চা ছেলেকে কি বলেন আপনারা? নুনু কারা বলে? না বলে না। আপনারা কি আমার উদাহরণটা ক্লিয়ার হয়েছে? আমলে সলে করতে হবে, দলিল ভিত্তিক আমল করতে হবে, এক। দুই নম্বর, এই আমলের সাথে যেন ইবলিসি আমল মিশ্রিত, খুব জরুরি কথা বলতে। এখন আপনি হিসাব করতে যাবেন, আমলটাই করতেছে ইবলিসি আমল। এক ছেলেকে বলছে যে আচ্ছা তুই তো ভালো হলি না, বলছে আমি কি অপরাধ করলাম? তো বলছে যে তুই অনেক অপরাধ করছিস, অনেক অপরাধ তুই করছিস। তো আরেকজন বলছে যে আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। তো ওই যে বিচার হচ্ছে তার, সে বলছে তোর অপরাধ হবে কি, তুই তো নিজেই শয়তান। বুঝলেন কথা? তুই তো নিজেই শয়তান, তোর তো অপরাধ করার লাগে না, দরকার হয় না। আর আমি শয়তান না, শয়তান আমার কাছে মাঝে মাঝে আসে, আর তুই গোটাটাই কি শয়তান। তো এখন যে আমলগুলো করছে, শয়তান মিশ্রিত হওয়া দূরের কথা, বুঝছেন? যা করছে সবই শয়তানের আমল করছে। আমি তো বললাম কি, সৎ আমলের সাথে যেন মিশ্রিত না হয়, আর যেটা করছে ওটা ইবলিসেরই আমল। যেমন উদাহরণ, এই যে ওযুর সময় যে দোয়াটা পড়ছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। শুনুন, এই যে মুখস্থ আছে, শুনেন শুনেন, এই যে ওযুর দোয়াটাই তো শয়তানের দোয়া, এইটা তো আর মিথ্যা করা লাগবে না, লাগবে কি? গোটাটাই কি? হ্যাঁ, যদি এটা করতেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, তাহলে বিসমিল্লাহর সাথে কি মিশানো হলো? শয়তানের আমল। কিন্তু এখানে তো বিসমিল্লাহ নাই, আউট। আল্লাহ শিখাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় বলতে হবে কি? বিসমিল্লাহ। সাহাবীরা পড়েছেন কি? বিসমিল্লাহ। তাবেঈরা পড়েছেন বিসমিল্লাহ, তাবেঈরা পড়েছেন বিসমিল্লাহ, ইমামগণ পড়েছেন বিসমিল্লাহ, মুহাদ্দিস উলামা کرام পড়েছেন বিসমিল্লাহ। কিন্তু ভারতীয় ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা, সে বিসমিল্লাহ আউট, বিসমিল্লাহ নাই। শুরুই হচ্ছে কোথা থেকে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন কুফরু যুলমাতুন। কুষ্টি শেষ, ওযুই বাতিল হয়ে গেল। এই দোয়া পড়ার সাথে সাথে ওযুই কি বাতিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি হয় বুঝাবো আপনাদের কাছে? এটা আয়াত পড়ছি, বুঝলাম না? ফালইয়ামাল আমালান সালিহা, বাক্যটা সোজা না। আপনি আমলে সালেহ করবেন, প্রথম দলিল, আর ওই দলিল ভিত্তিক আমলটা করার সময় খেয়াল রাখবেন এর সাথে যেন শয়তানের আমল যোগ। যেমন এই যে এখন বসে আছেন আপনারা, তাই না? বৈঠক শেষ হবে, মোনাজাত মেরি দিয়ে একটা এই যে অ্যাড হয়ে গেল, এতক্ষণ করছিলেন ঠিক ছিল, যখনই শেষ করবেন মায়েরি দেওয়া মাত্রই সব কি গেল। ওযু করছেন, কি সিয়াম পালন করছেন, সারা দিন সিয়াম রাখলেন, একবার সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইফতার করতে বসছেন। এখন বলছে যে দেখ তো সূর্য ডুবে কয়টায়, সারাদিন থাকতে পারলাম, আর 2 মিনিট পারবো না? সূর্য ডুববে হলো 5টা 42-এ, কত? 5টা
42-এ। এখন এতে সন্তুষ্ট না, আর 4 মিনিট যোগ লাগে। হ্যাঁ, 1 মিনিটে শেষ, তাই না? এইটা শিখাই দিল, এই যে শিখাই দিল 1 মিনিট 2 মিনিট বাড়ানো, এটা হলো শয়তান। এরপরে কি বলছেন, হুজুর আর 1.5 মিনিট আছে, মেরে দেন, হয় না? এটা হয় না? এটা কিসের? শয়তানের। এবার দোয়া শেষ করে যখন ইফতারটা শুরু করবে, তখন বলছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পুরোটাই জাল, কোন দলিল নেই, চলছে এটা। আপনি কি বুঝতে পারলেন? এই সিয়ামটা বাতিল করার জন্য ইবলিস কয়টা আবিষ্কার করেছে? আল্লাহ বলছেন সব যুখরুফাল কওলে গুরুরা, গুরুরা মানে 112 নম্বর আয়াত সূরা আনাম। শয়তান এমন জিনিস আবিষ্কার করে সেটা চমকপ্রদ, মনোমুগ্ধকর, দারুণ। আপনি বলবেন যে কেমন দারুণ? এক বক্তা ওয়াজ করছে কি জানেন? যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে, ওই ব্যক্তি একটা কবুল উমরার নেকি পাবে। দেখেন, এখানে হুজুরও খুশি, মহিলারাও খুশি, যারা আয়োজন করেছে তারাও খুশি। একজন বলছে যে 15,000 টাকা বেশি দিয়েছে হুজুরকে এই হাদিস বলার কারণে। কয় হাজার টাকা? এটাই তো আসল দাজ্জাল রে ভাই। কি একটা কথা বললো যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল উমরার নেকি পাওয়া যায়। দলিলও দেখলো না, বরং হুজুরকে আরো উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়ে দিল। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এই যে চমকপ্রদ কথা, বলে যে মক্কায় সালাত পড়লে নেকি হয় 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গের মাঠে সালাত পড়লে নেকি হয় 1 কোটি গুণ বেশি। চিন্তা করেন, এই যে যুখরুফাল কওলে গুরুরা, অর্থাৎ ধোঁকাপূর্ণ কথা বললে মানুষকে কি করে? চমকপ্রদ কথা, তাত্ত্বিকপূর্ণ কথা। দেখেন কেমন দারুণ কথা বলছে। যে ব্যক্তি সুন্নাত মোতাবেক বাথরুম সারবে, ওই ব্যক্তির জন্য অর্ধেক কোরআন পড়ার নেকি লেখা হবে। যে ব্যক্তি বাইতুল মাকদেসে 1 রাকাত সালাত আদায় করবে, তার নেকি হবে 62,50,00,000। বুঝেন মনে কথা, তাই না? এই যে এইগুলো যে আবিষ্কার করে ইবলিস, যার কোনো দলিল নাই। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? অতএব আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর দিদার লাভ করবেন, এই সমস্ত বাজে আমল করে এটা কি সম্ভব? না না না। একদিকে ইমানই নাই, বলছিলাম না? একজন লোক মসজিদে নামাজ পড়ে, মাজারেও দান করে, মক্কাতেও যায়, মন্দিরেও যায়। বলেন তো এই লোকটা মুমিন না মুশরিক? মিশ্রিত আকীদা। এটা চলবে না। আপনাদের অনেক কষ্ট দিলাম, এখন শেষ করি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসা ওমর ইবনে খাত্তাবকে কবুল করে নেন। আল্লাহ যেন এই অঞ্চলে তাওহীদের আলো জ্বালিয়ে দেন। আমিন। যারা শিরিক বিদআত জাহিলিয়াতের সাথে জড়িত, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এটা শেষ করব, আপনারা উঠেন না। এর সুন্নাহ হলো মজলিসে যে দোয়াটা পড়ে তারপরে ওঠা। প্রশ্ন করবেন। আচ্ছা, মাগরিব সালাতের পরে সূরা নাস, ফালাক ও সূরা কুল ফালাক পরে ফুদিলে নাকি তারে জাহান্নামের আগুনে স্পর্শ করবে, এটা কি সত্যি? এটা আপনি বানাইছেন না কারোর কাছে শুনছেন? এরকম কোনো দলিল নাই। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, যেহেতু আমাদের সভাপতি শেখ শফিকুর রহমান সাহেব বলেছেন
এই প্রতিষ্ঠানের অভিভাবক আপনারা, বলেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান পরিচালনা করার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আপনারা এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য